সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। গাইস, প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আসলে চায়নাতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও খুব মাছ ধরতে আগ্রহী এবং খুবই সুদক্ষতার সাথেই তারা মাছ ধরে। মানে একটা ছেলে যেভাবে মাছ ধরে, একটা মেয়েও সেম একইভাবেই তারা মাছ ধরতে পারে। আর মাছ ধরার জন্য কি কি টোপ বা ফিড ব্যবহার করতে হয় তারা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলে। অতি সহজেই তারা সুন্দরভাবে মাছ ধরতে পারে। আমার কাছে খুবই ভালো লাগে এই যে আপুটাকে আপনি ভিডিওতে দেখতেছেন আপনারা, ওনার একটা আসলে এই ফিশিং চ্যানেল রয়েছে, সেখানে উনিও আমার মতো ভিডিও আপলোড করেন। তো ওনাকে বলার পরে যে আমি আসলে আপনার ভিডিওটা ধারণ করতে চাই, আপনি কি অনুমতি দিচ্ছেন? উনি বলতেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি চাইলে নিয়মিত আমাদের সাথে আসতে পারেন, ভিডিও করতে পারেন। আমি যখন বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, উনি আন্তরিকভাবে আমাকে ভিডিও করতে সহযোগিতা করেছেন। তো গাইস, আজকে ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আসলে দেখতে থাকি যে আপুটা শেষ পর্যন্ত কি কি মাছ পায় আর কত পরিমাণ মাছ পায়, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্বচ্ছ একটা সুন্দর পানিতে উনি মাছ ধরতেছে। মানে চায়নাতে আসলে সবচেয়ে বেশি আমার ভালো লাগতেছে যে তাদের আশেপাশের পরিবেশগুলো সুন্দর থাকে, পরিচ্ছন্ন, এবং পানিও একদম স্বচ্ছ, কোনো নোংরা নাই, ময়লা আবর্জনা থাকে খুবই কম। এই জিনিসটার জন্যই আসলে বেশি ভালো লাগে আমার কাছে। আর তারা একসাথে বেশ কয়েকজন আসে মাছ ধরার জন্য, আশেপাশে বেশ কয়েকজন আছে বড়শি নিয়ে মাছ ধরতেছে। আজকে আমি আপনাদেরকে এই আপুটা কী কী মাছ ধরতেছে বা উনি কী কী মাছ পায়, উনি কী স্টাইলে মাছ ধরে, সেটাই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মানে উনি মাছ ধরাটা খুবই তাড়াহুড়া করে, একটা জিনিস আমি লক্ষ্য করতেছি যে মানে খুব তাড়াহুড়া করে মাছ ধরার চেষ্টা করতেছে। একটা আমাদের দেশে যেমন টিলা রয়েছে বা ছোটোখাটো পাহাড়, ওরকম পাহাড়ের ধারেই একটা ক্যানেল রয়েছে, সেখান থেকে উনি মাছ সংগ্রহ করতেছে, বড়শি দিয়ে মাছ ধরতেছে। মানে খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার। একটা মেয়ে হয়ে কিভাবে কত সুন্দরভাবে মাছ ধরতেছে দেখেন। ছোট ছোট মাছ ধরা পড়তেছে বড়শিতে। মানে আমাকে উনি অনেক ধরনের কথা বলতেছে, কিন্তু আমি আসলে তেমন কিছু বুঝি না। চায়না ভাষাটা আসলে আমার কাছে একটু কঠিন লাগে, তো সেই জন্য আমি আপনাদেরকে শোনাতে পারছি না। তো যখন আমি ভাষাটা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবো, অবশ্যই আপনাদের সামনে আমি উপস্থাপন করব, বোঝানোর চেষ্টা করব। একের পর এক মাছ পাচ্ছে। এটা কি আসলে পুঁটি মাছ নাকি এটা আসলে একটা তেলাপিয়া মাছ ছিল, সাইজে একটু ছোট। মানে খুবই সুন্দর তাদের পরিবেশ দেখেন, টিলাগুলা কত সুন্দর লাগে। আশেপাশে বেশ কয়েকটা টিলা রয়েছে, তার পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে। মানে খুব পছন্দ করার মতো একটা ব্যাপার। উনি আমাকে যেটা বোঝানোর চেষ্টা করলো যে উনি দীর্ঘদিন যাবতই এভাবে মাছ ধরে। ওনার পরিবারের সবাই ওনাকে উৎসাহ দেয়, বা ওনার পরিবারেরও সবাই মাছ ধরতে আসে। এই যে দেখেন কত হাসি খুশি মাছ ধরতেছে। আর প্রত্যেকটা মাছ ধরাকে উনি ভিডিও করে ওনার চ্যানেলে আপলোড করে। তো সেই জন্য আমার বেশি একটা সমস্যা হয় নাই। আমি ওনাকে বুঝায় বলার পরেই উনি আমাকে সুযোগ করে দিয়েছে মাছ ধরার ভিডিও করার জন্য। তাদের আশেপাশের যে পরিবেশটা রয়েছে আমাদের বাংলাদেশের মতোই, মানে খুবই ভালো লাগে আমার কাছে। আর তাদের মাছ ধরার স্টাইলগুলো অনেক সুন্দর। তারা প্রচুর পরিমাণ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে মাছ ধরার জন্য। মাছটা ধরার পরে যে রাখবে যে পাত্রটা, আমাদের দেশে যেমন বিভিন্ন রকমের ওরা খাড়ি এই ধরনের কিছু ব্যবহার করে থাকি, টুকরি ব্যবহার করে। আর তারা একটা ব্যাগ সঙ্গে নিয়ে আসে, এখানে মাছটা সংগ্রহ করে। তারপরে মাছটা যেন মরে না যায় সেজন্য তারা একটা নেটের মধ্যে মাছগুলা রাখে। গাইজ দেখেন, উনি মাছ ধরা শেষ করে ওনার
বাবা জমিতে চাষ করতেছে সেখানে চলে আসছে। আসলে আমার কাছে এই জিনিসটা দেখেও ভালো লাগছে যে বাপ বেটির যে একটা মিল বা তারা কত হাসি খুশি লাইফ লিড করে, এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। মানে খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার। তো সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে নিয়মিত এই ধরনের ফিশিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।